হ্যালো গাইস, দেখো আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। ঠান্ডা তো চলেই যাচ্ছে, তো জাস্ট আমাদের লাস্ট খিচুড়ি খাওয়া আর কি। এরপর তো গরম পড়ে যাবে, আর খিচুড়ি খাওয়া যাবে না, যদিও গরম খুব পড়ে গেছে। তো দেখো আমি সব কিছু সাজিয়ে নিয়েছি। করব হচ্ছে মুসুরির ডালের খিচুড়ি, বুঝলে। আর তার সাথে থাকছে হচ্ছে কিছু পকোড়া আর ডিমের অমলেট। তো আমি ওভেনে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। খিচুড়িটা আমি করব কিন্তু প্রেশার কুকারে। হ্যাঁ, তো সব কিছু দিয়ে খুব শর্টকাট একটা রেসিপি, খুব ফটাফট যাতে হয়ে যায়, মানে যাতে সময় না লাগে। পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা, একটু ফুলকপিও দিয়ে দিয়েছি। সব কিছু একসঙ্গে দিয়ে নেড়ে চেড়ে লবণ, হলুদ, একটু মিষ্টি, একটু লবণ, এগুলো দিয়ে একটু ঝাল দিয়ে আমি খিচুড়িটাকে, ঝাল যদিও আমি মসুর ডালের খিচুড়িতে একটু বেশিই দিই। তোমরা কে কেমন খাও সেটা সেটা তোমাদের পার্সোনাল, তোমরা যে যেভাবে ঝালটা খাবে, ঠিক আছে। তো আমি একটু বেশি খাই ঝাল, তার জন্য আমি প্রচুর লঙ্কা দিয়েছিলাম, আর খুব ঝালও হয়েছিল। যাই হোক, খিচুড়িটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার নামানোর পালা আর কি। লাস্টে একটু ঘি দিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম। তো এই খিচুড়ির সাথে আবার করেছিলাম কিছু পকোড়া, বললাম আগেই, আর হচ্ছে ডিমের অমলেট। তো ফাইনালি আমার পকোড়াও রেডি হয়ে গেছে। আমি পকোড়ার টাইমটা তোমাদের দেখাতে পারিনি। তো এখন আমি জাস্ট সার্ভ করছি। এই দেখো, আমি মোটামুটি একটু রেডি করে নিয়েছি। তো এক এক করে, যেহেতু আমার বাড়িতে জানোই আমার ২ মেয়ে, হাসব্যান্ডকে নিয়ে আমি ইসে থাকি। তো এই সবারকে নিয়ে সবারটা প্লেটে বেড়ে নিয়ে, ও আচ্ছা, আমার ছোটো মেয়ের আবার ডিম পোচ লাগবে, তো তাকে একটু ডিম পোচ করে দেওয়া হয়েছে। বাকি আমরা সবাই ঝাল ঝাল আমলেট, আর সাথে ঝাল খিচুড়ি আর পকোড়া। এই ছিল রেসিপিটা। তো কেমন লাগলো, একটা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। ঠিক আছে, চলো টাটা।